আসসালামু আলাইকুম। শীতের সকালে গরম গরম পাতলা খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। অনেক তো খেলেন ভুনা খিচুড়ি, আজকে চলেন খুব মজাদারভাবে রান্না করি পাতলা খিচুড়ি। প্রথমে আমি একটা বড় হাঁড়িতে এখানে 350 গ্রাম নিয়েছি পোলাওর চাল, আর নিয়েছি 200 গ্রাম নিয়েছি ডাল, 3 রকমের ডাল, মুগ ডাল, মসুর ডাল, তারপরে খেসারির ডাল মিক্স করে নিয়েছি। তারপরে এগুলো ধুয়ে দিয়ে দিলাম একসাথে। তারপরে এখানে আমি সবজি নিয়েছি পছন্দ মতো, আলু, ফুলকপি, মূলা, এগুলো নিয়েছি। তারপরে আমি এখানে 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে লবণটা দিয়েছি পরিমাণ মতো, 2 চা চামচ লবণ লেগেছে আমার এখানে। তারপরে জিরার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। তারপর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর হলুদের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। দুবার মিলিয়ে আমি 1 চা চামচ দিয়েছি। তারপর এই উপকরণগুলো আমি এবার মেখে নিব, সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও মেখে নিচ্ছি। আসলে মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন, চাইলে আপনারা গুঁড়া মরিচও দিতে পারেন। আমাদের বাসায় তো ছোট বেবি আছে, বেবিও এগুলাই খাবে, সেজন্য মরিচটা একটু বুঝে শুনে দেই, আমরা অল্প করেই দেই, আপনারা চাইলে আর একটু বেশি দেবেন। তারপর পানি দিয়েছি, পানিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি এখানে, সেটা রান্নার সময় বুঝতে পারবেন পানিটা কতটুকু লাগে। যে যেরকম পাতলা রাখতে চান ওইভাবে পানিটা দেবেন। তারপর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে এবার মিশিয়ে চুলাটা বসিয়ে দিলাম। এবার চুলাটা জ্বালিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর আবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে যে নেড়ে চেড়ে দিচ্ছি, মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিবেন, নয়তো আবার নিচে একটু লেগে যেতে পারে। তারপর এখানে আমি 2টা বড় সাইজের টমেটো আর 4-5টা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি, আর এখানে কয়েকটা পেঁয়াজ কলি দিয়েছি। এই তো আবার সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে একটা সাইডে রেখে দিলাম। তারপর এখানে কড়াইতে এবার ফোড়নের জন্য রেডি করছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচ দেব, একটা রসুন, 2 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নেব। এই তো এরকম ব্রাউন কালার হয়ে আসলে এবার আমি এটা খিচুড়িতে ঢেলে দেব। তারপর সুন্দর করে খিচুড়ির সাথে এবার এটা মিশিয়ে নিলাম। এই তো মেশানো হয়ে গেছে। এবার একটু বলক এনে তারপর চুলাটা অফ করে দিব। এ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। এই খিচুড়িতে আর কোনো মশলার দরকার নেই, এই ধনিয়া পাতা দিয়ে দিলেই শেষ, রান্নাটা উঠিয়ে নিলাম। তারপর এই যে সার্ভ করে নিচ্ছি, এটা খেতে খুবই ভালো।